আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের প্রথম পত্রের 12 নম্বর পর্বে গত পর্বে আমরা যেমন 3টা বিন্দু সমরেখা হওয়া সত্ত্ব মানে সমবিন্দু হওয়া সত্ত্বেও আমরা পড়েছিলাম যে এদের দ্বারা যে সহগগুলো থাকবে তাদের দ্বারা গঠিত নির্ণয়কের মানটা যদি 0 হয় তাহলে তারা হচ্ছে সমবিন্দু হয়। এমন প্রশ্নটা আমার বলা হচ্ছে এত এবং এত রেখা 3 সমবিন্দু হলে এর মান নির্ণয় করতে বলেছে। তো এর মান বের করার জন্য আমরা কি বলবো, একই কথা প্রযোজ্য বলবো, যেহেতু রেখাত্রয় সমবিন্দু সুতরাং সত্য অনুসারে পাই। তাহলে সত্য অনুসারে আমরা কীভাবে এদের দ্বারা গঠিত নির্ণয়কের মান হচ্ছে 0, তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে 1, পরেরটাতে এটা হচ্ছে -3 আর হচ্ছে 2, দেন এখানে হচ্ছে 1 -6 3 এবং এখানে হচ্ছে 1 এক্সের সহগ, ওয়াইয়ের সহগ হচ্ছে a এবং ধ্রুবক পদ নাই তাই 0। তো এর দ্বারা গঠিত নির্ণয়কের মানটা আমাদের আসবে কত, 0। তাহলে আমাদের ইকুয়েশন একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আমাদের এখানে ক্যালকুলেশন করার পালা। তো সবে আমরা জানি এই ক্যালকুলেশন কীভাবে করতে হয়। তোরা 1 নিতে হবে, 1-এর জন্য সারিকে বাদ দিতে হবে এবং কলামকে বাদ দিতে হবে। 6 জন্য 0 -3 অক্ষে 3, দেন এরপরে হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস মিলে হচ্ছে +3। তো এই সারিকে বাদ দিতে হবে, কলামকে বাদ দিতে হবে। এখানে 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 দিয়ে 3কে গুণ করলে প্লাস মানে হচ্ছে -3 অক্ষে 3, দেন +2 এর সারি বাদ কলাম বাদ, তার মানে a মাইনাস মানে হচ্ছে প্লাস, a + 6 = 0। দেন এটা আমাদের এখন ক্যালকুলেশন করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে। তো এটা 1 দিয়ে গুণ করলে এখানে -3a হবে, দেন এখানে হলে -3 3 9 হবে, আর এখানে 2a আর 6 2 12 = 0। দেন এখানে হচ্ছে কত, -a +3 = 0। তাহলে এখান থেকে a সমান পাচ্ছি -3, মাইনাস মাইনাস হয়ে গেল মানে 3, অতএব নির্ণয় এর মান 3। তো আমরা লাস্টে যা লিখবো, অতএব নির্ণয় এর মান হচ্ছে 3। সো আশা করি আপনারা খুব ইজিলি সবাই বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে আমাদের 12 নম্বর পর্বে ম্যাথটি। এরপর আমরা 13 নম্বর পর্বে আরও উদাহরণগুলো সলিউশন করব। তো সেই পর্বগুলো দেখার আমরা পর্বটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।